টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে সমাধান করো 1 মাইনাস এক্স ভাগ 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস বিএক্স ভাগ 1 মাইনাস বিএক্স ইকুয়াল টু 1, যেখানে 0 লেস দেন বি লেস দেন 2a লেস দেন 2b। তো দেখো আমরা এটার সমাধান করব। তো সমাধান করার জন্য দেখো এইটার সাথে এইটা গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে আমরা এটারে গুণ আকারে আছে এটার সাথে, তাহলে আমরা এটাকে যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি হয় দেখো, বা রুট ওভার অফ 1 প্লাস বিএক্স ভাগ 1 মাইনাস বিএক্স ইকুয়াল টু 1 ভাগ 1 মাইনাস এ এক্স ভাগ 1 প্লাস এক্স। দেখো এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করছি, ভাগ হয়েছে। এখন যদি আমরা এটা উল্টাই দিই, উল্টাই দিলে এটা উপরে, এটা উপরে যাবে আর এটা নিচে থাকবে, মানে এটা এইটা 1 এর সাথে গুণ হবে। তার মানে আমরা লিখতে পারি বা রুট ওভার অফ 1 প্লাস বিএক্স ভাগ 1 মাইনাস বিএক্স ইকুয়াল টু, এটা উপরে যাবে আর নিচে এটা থাকবে। তার মানে 1 প্লাস এ এক্স, এইটা 1 এর সাথে গুণ হলে এইটাই হয়, আর হরে আছে হচ্ছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। এখন আমি যে ব্যাপারটা সেটা হলো যে উভয় পক্ষে বর্গ করব। যদি বর্গ করি তাহলে কি পাই দেখো, বা যদি বর্গ করি তাহলে রুট ওভার অফ 1 প্লাস বিএক্স। বর্গ কেন করব? কারণ আমার এটা সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তো আমরা এই রুটটারে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব। তার মানে 1 প্লাস বিএক্স ভাগ 1 মাইনাস বিএক্স, আমরা টোটালটার পুরো স্কোয়ার দিলাম, ইকুয়াল টু 1 প্লাস এ এক্স ভাগ 1 মাইনাস এ এক্স। তাহলে বর্গ করব, এটার পুরো স্কোয়ার দিলাম, এটার পুরো স্কোয়ার দিলাম, আমরা বর্গ করেছি। এখন দেখো বর্গ করলে রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায়, রুট আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমার কি থাকে দেখো, বা থাকে হচ্ছে 1 প্লাস বিএক্স ভাগ থাকে হচ্ছে 1 মাইনাস বিএক্স। রুট আর স্কোয়ার কেটে গেলে এইটা থাকে, আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ সমান 1 আর বি সমান এ এক্স। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ মানে হচ্ছে 1, 1কে স্কোয়ার করলে হয় 1 প্লাস 2 এ মানে হচ্ছে এ এক্স, আর ইন্টু বি মানে হচ্ছে 1, এটার সাথে 1 গুণ করলে এইটাই হবে প্লাস বি স্কোয়ার, মানে এ এক্সকে স্কোয়ার করবো, তার মানে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো, তার মানে হবে হচ্ছে 1 মাইনাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। এখন দেখো যে ব্যাপারটা আমরা এখানে বড় আছে, এটারে আমরা একটু ছোট বানাবো। ছোট বানানোর জন্য আমরা এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করব। দেখো যে ব্যাপারটা আমরা এটা যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাই দেখো, যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে যে আমরা একটা দাগ দিব, দেওয়ার পরে আমার লবে যেটা আছে লবে এবং হরে লিখবো, মানে উপরে যেটা আছে উপরে এবং নিচে লিখবো। তার মানে উপরে আছে 1 প্লাস বিএক্স, উপরে লিখলাম, আবার নিচে লিখলাম 1 প্লাস বিএক্স। এবার নিচেরটা উপরে যোগ দিব, যোগ দিয়ে লিখবো, মানে এটার সাথে যোগ দিয়ে লিখবো, মানে প্লাস 1 মাইনাস বিএক্স। আর এই নিচেরটা এখানে বিয়োগ হবে, বিয়োগ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে প্লাস ছিল হবে হচ্ছে -1, আর এটা মাইনাস ছিল হবে হচ্ছে প্লাস বিএক্স। দেখো আমরা এই পাশেও যোজন বিয়োজন করব, তাহলে উপরেরটা উপরে এবং নিচে আমরা লিখব। দেখো উপরে আছে হচ্ছে 1 প্লাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, উপরে আছে এটাই, আবার নিচেও লিখব 1 প্লাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার নিচেরটা উপরে যোগ করব এবং নিচে বিয়োগ করব। যদি আমরা উপরে যোগ করি, যোগ করলে দেখো যে ব্যাপারটা যা, তাহলে 1 মাইনাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো নিচেরটা আমরা যোগ করছি, এবার নিচেরটা আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস ছিল হবে -1, এটা মাইনাস ছিল হবে প্লাস 2 এ এক্স, আর এটা প্লাস ছিল হবে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। ব্র্যাকেটে লিখবো যোজন বিয়োজন করে। এখন দেখো যে ব্যাপারটা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমার যোজন বিয়োজন করেছি। এখন আমরা দেখি কাটাকাটি করব। দেখো বিএক্স হচ্ছে প্লাস আর এই বিএক্স হচ্ছে মাইনাস, 1 হচ্ছে প্লাস আর এই 1 হচ্ছে মাইনাস। এবার দেখো 2 এ এক্স প্লাস
আর এই 2ax মাইনাস, এই 1 হচ্ছে প্লাস, এই 1 হচ্ছে মাইনাস। এরপরে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা কাটাকাটি করেছি। এরপরে দেখো 1 আর 1 যদি যোগ করি, যোগ করলে হয় হচ্ছে 2, তার মানে বা 2 ভাগ বিএক্স আর বিএক্স যদি যোগ করি তাহলে 2bx ইকুয়াল টু, দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, আর এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে হবে হচ্ছে 2a স্কোয়ার এক্স স্কোয়ার, 2ax প্লাস 2ax, তাহলে হবে হচ্ছে 4ax। এবার দেখো এই 2 আর এই 2 কাটলে আমরা পাই 1/bx ইকুয়াল টু, এখানে দেখো আমার কমন আসে হচ্ছে 2, তাহলে 2 কমন আসলে নিলে হয় হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ থাকে হচ্ছে 4ax। এখন আমরা যদি এখানে 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পাই যেটা সেটা লিখবো, বা আমরা পাই 1/bx ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ, দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে 2ax। দেখো এখন আমরা আর গুণন যদি করি তাহলে কি পাই, দেখো বা bx এর সাথে এটা গুণ হবে, তার মানে লিখবো bx ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 2ax এর সাথে 1 গুণ হবে, তার মানে 2ax। এই লাইন থেকে এই লাইন আমরা আর গুণন করেছি। এখন এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে বা bx ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, তারপর মাইনাস 2ax ইকুয়াল টু 0। এখন এইটা আর এইটাতে কমন আসে কিন্তু x, দেখো এইটাতে আছে x, এইটাতেও আছে x, তাহলে আমরা x কমন নিব। যদি x কমন নিলে আমরা পাই b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 2a থাকে ইকুয়াল টু 0। দেখো এইটা আর এইটাতে আমরা x কমন নিয়েছি। এখন দেখো এইটা ইন্টু এইটা, তাই লিখতে পারি হয় x ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তাই লিখবো যে হয় x ইকুয়াল টু 0 অথবা এই টোটালটা ইকুয়াল টু 0, মানে b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল টু 0। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা পেয়েছি x ইন্টু এইটা ইকুয়াল টু 0, তাহলে লিখতে পারি হয় x ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে x সমান বের করব, তাহলে বা b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, 2a হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস 2a, b এটার সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে বা 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a ভাগ b, 1টা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে বা এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a ভাগ b মাইনাস 1। এটা গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে ভাগ, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই লিখলাম, এটা 1 বাই ইন্টু 2a ভাগ b মাইনাস 1। দেখো এটা এ স্কোয়ারটা এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, আমরা এ স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে 1/a স্কোয়ার ইন্টু এইটা লিখছি। এখন স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে আমরা কি পাই, দেখো বা এক্স ইকুয়াল টু স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে প্লাস মাইনাস রুট টোটালটা, তার মানে 1/a স্কোয়ার ইন্টু 2a ভাগ b মাইনাস 1। অতএব আমরা x ইকুয়াল টু কত পাই, দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো রুট 1 সমান হয় হচ্ছে 1 আর রুট এ স্কোয়ার সমান হবে হচ্ছে a। এবার রুটটা এইটার উপর হবে, তার মানে রুট ওভার অফ 2a ভাগ b মাইনাস 1 এটা হবে। তার মানে আমরা x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু প্লাস মাইনাস এত পেয়েছি, তাই লিখবো অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1/a রুট ওভার অফ 2a ভাগ b মাইনাস 1, এটা হচ্ছে আমার নির্ণেয় সমাধান। দেখো সমাধান করতে বলেছিল, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবা যে অঙ্কটা নিজে চর্চা করার, এতে তোমাদের উপকারে আসবে। তো আসো আমরা সংক্ষেপে বলি কিভাবে অঙ্কটা হয়েছে। দেখো যে ব্যাপারটা এটার সাথে এটা গুণ আকারে আছে, যদি এটা আমরা পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তো উল্টাই দিলে এটা লব, এটা হরের নিচে যেটা আছে উল্টাই দিলে এটা কিন্তু লবের সাথে গুণ হবে, তার মানে 1 এর সাথে 1 প্লাস ax গুণ করলে হয় 1 প্লাস ax, আর ভাগ হচ্ছে 1 মাইনাস ax। এরপরে দেখো আমরা উভয় পক্ষে বর্গ করলে রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে এইটা, আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। এবার যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজনের পর কাটাকাটি করে যোগ বিয়োগ করে লিখেছি। এবার 2 আর 2 কাটলে 1/bx হয়, আর এখানে 2 কমন, এবার 2 আর 2 কাটলে এখানে থাকে এইটা ভাগ
2ax এবার আমরা আর গুণন করেছি, এবার এটা প্লাস 2ax ছিল, পক্ষান্তর করলে হয় মাইনাস 2ax, এইটা আর এইটাতে আমরা কমন নিয়েছি এক্স, তাহলে লিখতে পারি দেখো এক্স ইন্টু এইটা ইকুয়াল টু জিরো, তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো লিখছি, মানে এক্সের আমরা একটা ভ্যালু পেলাম হলো জিরো, আর অথবা এইটা ইকুয়াল টু জিরো লিখছি, এই 2a হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস, এটার সাথে বি গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হয়, 1টা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস, এবার এ স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে প্লাস মাইনাস রুট, এবার রুট 1 সমান 1, রুট এ স্কোয়ার সমান হবে এ, আর রুট ওভার অফ এইটা, এবার দেখো এক্স ইকুয়াল টু আমরা পেলাম জিরো, আর প্লাস মাইনাস 1/a রুট ওভার অফ 2a ভাগ বি মাইনাস 1, এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান। আর এই টাইপের অঙ্কগুলো যদি তুমি ভালো করে পারো তাহলে তুমি বুঝবা যে তুমি ক্যালকুলেশনে ভালো, যে যত ক্যালকুলেশনে ভালো সে তত অঙ্কে ভালো, এবং চেষ্টা করবে অঙ্কগুলো প্রতিটা লাইন বুঝে বুঝে করার, এতে তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করছি, সবাই ভালো থাকবে।